24 জুন 2025। ষাট গম্বুজ মসজিদ, ইতিহাসের এক নিঃশব্দ ভাষ্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা এসেছি বাংলাদেশের ইতিহাসের এক অপূর্ব নিদর্শন দেখতে। হ্যাঁ, আমি কথা বলছি বাগেরহাটের বিখ্যাত ষাট গম্বুজ মসজিদ নিয়ে। শুধু একটি মসজিদ নয়, এটি একটি ইতিহাসের পাতা, যেটি আজও আমাদের বলে চলে শত শত বছর আগের এক গল্প। 1500 শতকাব্দে খানজাহান আলী নামে এক প্রতাপশালী সুফি সাধক আসেন এই অঞ্চলে। ইসলাম প্রচারের পাশাপাশি তিনি গড়ে তুলেছেন এই বিশাল স্থাপনাটি, যা আজ আমরা চিনি ষাট গম্বুজ মসজিদ নাম। যদিও গম্বুজ আছে মোট 81টি, তবুও সংখ্যায় ভুল নয়, সম্মানের বশেই হয়তো নামটি হয়ে গেছে ষাট গম্বুজ। খানজাহান আলী ছিলেন তৎকালীন বাংলা অঞ্চলে সুলতান নাসিরউদ্দিন মাহমুদের অধীনস্থ এক উচ্চপদস্থ কর্মকর্তা। তার নেতৃত্বেই সুন্দরবনের প্রান্তবর্তী অঞ্চলকে গড়ে তোলা হয় খলিফাতাবাদ নামে, যা বর্তমানে বাগেরহাট হিসেবে পরিচিত। প্রতিটি দেয়ালে রয়েছে সূক্ষ্ম কারুকাজ, মুসলিম স্থাপত্য শৈলীর নিখুঁত নিদর্শন। ভিতরে ঢুকলেই চোখে পড়ে সারি সারি স্তম্ভ, মোট 60টি, আর মাথার উপর সেই বিখ্যাত গম্বুজগুলো। ইট দিয়ে নির্মিত এই মসজিদ আজও টিকে আছে যুগের পর যুগ ধরে। মসজিদের ঠিক পেছনেই রয়েছে ঘোড়া দিঘি। প্রচলিত কাহিনী অনুযায়ী এই দিঘি খননের সময় একটি ঘোড়ার দৈর্ঘ্য পরিমাণ জমি মাপ দিয়ে দিঘির আকৃতি নির্ধারণ করা হয়েছিল, তাই এর নামকরণ ঘোড়া দিঘি। পানীয় জলের উৎস হিসেবে এবং স্থানীয় জনসাধারণের উপকারে এটি খনন করা হয়েছিল। ষাট গম্বুজ মসজিদ ও ঘোড়া দিঘি শুধু ধর্মীয় বা আধ্যাত্মিক নিদর্শন নয়, বরং মধ্যযুগীয় বাংলার মুসলিম স্থাপত্য শৈলীর সামাজিক জীবনধারা এবং প্রকৌশলী জ্ঞানের প্রতিফলন। এই অঞ্চলকে খানজাহান আলিয়া নগর নামেও অবহিত করা হয়। ষাট গম্বুজ মসজিদ এবং ঘোড়া দিঘি এই দুটি স্থান বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বাগেরহাট জেলায় অবস্থিত। যারা ইতিহাস ভালোবাসেন, স্থাপত্য ভালোবাসেন, কিংবা একটু শান্ত নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান, তাদের জন্য ষাট গম্বুজ মসজিদ হতে পারে এক আদর্শ গন্তব্য। এরপরে আমরা চলে যাচ্ছি ষাট গম্বুজ জাদুঘরের ভেতর। এটি মূলত মসজিদ এরিয়ার ভেতরেই অবস্থিত। গেট থেকে ঢোকার পরে ঠিক ডান পাশে রয়েছে এর অবস্থান। জাদুঘরে ঢোকার জন্য আপনাকে টিকিট কাটতে হবে 20 টাকা দিয়ে। এই টিকিটটা আপনি প্রবেশের সময় পেয়ে যাবেন। চলুন দেখে আসি ভিতরে কি কি রয়েছে।
বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।